আসসালামু আলাইকুম মালয়েশিয়ান অবৈধ ভাইয়েরা এবং বৈধ ভাইয়েরা সবাইকে আমার সালাম। তো আপনাদেরকে একটা নিউজ দেওয়ার জন্য লাইভে আবার আসলাম। নিউজটা হলো কিছুদিন আগে মালয়েশিয়ার যে ব্যবসায়িকরা আছে, যেরকম মার্কেটিং ব্যবসায়িক এবং বিশেষ করে বেশিরভাগ হচ্ছে আপনাদের ওই যে রেস্টুরেন্ট যে মালিকেরা, ওদের কর্মীর জন্য খুবই কষ্টকর হচ্ছে, মানে ওদের কর্মীর খুবই প্রয়োজন, মানে কর্মীর ওদের শর্ট হয়ে গেছে। এই জন্য রেস্টুরেন্টের মালিক এবং মার্কেটের মালিক ওরা মিলে আপনার এই মালয়েশিয়ার যেই ইমিগ্রেশন অফিস, তারপর আপনার মালয়েশিয়ার যে সরকার প্রধান অফিস, ওদের অফিসে আপনার এই কিছু আবেদন জানাইলো যে কিছু লোক অন্তত বৈধতা দেওয়ার জন্য। তো এটা আপনাদের জন্য একটা গুড লাক, গুড নিউজ। তো আল্লাহ জানি না কি করে এখন। তো এই জিনিসটা হয়তো 50% হতেও পারে, আবার নাও হতে পারে। তবে আমরা দোয়া করে যাতে হয়ে যাক। তো মালয়েশিয়ান রেস্টুরেন্টের মালিক এবং মার্কেটের মালিকরা যে আবেদন করলো, আবেদনটা এখন যদি মালয়েশিয়া সরকার আমলে নেয় তাহলে হয়তো সব ঠিকঠাক হয়েও যেতে পারে। আর আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা একটু প্রস্তুত নিয়ে রাখবেন, প্রস্তুত থাকবেন এবং আপনারা একটু সাবধানে থাকবেন। সাবধানে না থাকলে একটু সমস্যা, ঠিক আছে? আপনারা ওই এখন কিন্তু ইমিগ্রেশন রেট দিচ্ছে, এখনও সব কিছু করছে, ঠিক আছে? সাবধানে থাকবেন। আর যাদের টিকিটের সমস্যা, আগে যে অফার টিকিট তো বিক্রি করে দিলাম, ঠিক আছে? আগে যে অফার টিকিট ছিল সব বিক্রি করে দিলাম, এবং সামনে যদি কোনো অফার টিকিট থাকে আপনাদের অবশ্যই জানাবো। আর এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, ঠিক আছে? আর অনেকে কমেন্ট করছেন যে ভাই আমি দেশে যাব, আমাদের টিকিট কেটেছি অবৈধ ভাইরা, যে আমাদের ফিঙ্গার নিতেছে না, কি কারণে নিতেছে না ভাই, একটু জানতে চাই। এটাও আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। আপনাদের বিশেষ সমস্যা হলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, ঠিক আছে? আর আল্লাহর কাছে দোয়া করি যাতে যেই আবেদনটা করছে মালয়েশিয়ার যেই ব্যবসায়িকরা, এটা সত্যি হয়ে যাক। গুড নিউজ, মানে আপনাদের জন্য একটু সুখবর হোক। আল্লাহ ভরসা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।